হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচন্দন অফিসিয়াল জিও6। সো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 29শে এপ্রিল 2025। আজকে হচ্ছে আমরা যাচ্ছি দীঘায়। আমি আর আমার ভাই আর একটা মামা আছে, আমরা তিনজনে মিলে যাচ্ছি দীঘায়। তো কালকে হচ্ছে 30শে এপ্রিল, কালকে অক্ষয় তৃতীয়া, কালকে জগন্নাথ মন্দির হয়েছে নতুন দীঘায়। তো সেটা উদ্বোধন হবে। তো আজকে 29শে এপ্রিল বেরোচ্ছি আমরা বাড়ি থেকে। তো এখন যাব। আজকে প্রথম দিন অক্ষয় তৃতীয়ার একদিন আগে গিয়ে ওখানে কি হয় সেইগুলো তোমাদের তুলে ধরার চেষ্টা করব। তো সবাই ভিডিও দেখতে থাকো। এখন আমরা চলে এলাম বসিরহাট স্টেশনে। এইবার আমরা এখান থেকে যাব শিয়ালদা। এখন আমরা শিয়ালদা স্টেশন থেকে বাইরে চলে এসেছি। এখান থেকে এবার বাসে করে যাব হাওড়া স্টেশনে। গাইজ, এখন আমরা হাওড়া স্টেশনের এখানে চলে এসেছি। তো দীঘায় যাওয়ার জন্য আমাদের প্রথমে হাওড়া স্টেশনে গিয়ে টিকিট কাটতে হবে। গাইজ, এখন আমরা ট্রেনে করে অনেকটাই দূরে চলে এসেছি। এখন আমরা রূপনারায়ণ নদীর উপর দিয়ে যাচ্ছি। ফাইনালি আমরা দীঘা স্টেশনের কাছাকাছি চলে এসেছি। আর ট্রেন থেকে দেখা যাচ্ছে দীঘা জগন্নাথ মন্দির, তোমরা দেখতেই পাচ্ছ। সো গাইজ, ফাইনালি আমরা এখন দীঘায় চলে এসেছি। রাত 9টা বাজে এখন। তো দেখতে পাচ্ছ এই যে দীঘা স্টেশন, আর এদিকে পুলিশেরা দাঁড়িয়ে আছে, আর এদিকে সব টুরিস্টরা এসছে, মানে যাচ্ছে স্টেশন থেকে বাইরে। আর আমরাও এখন যাচ্ছি। সো গাইজ, এখন আমরা দীঘা স্টেশন থেকে বেরিয়েই হচ্ছে এখানে মন্দির। তো এখানে রাস্তা সব আলোকসজ্জায় সাজিয়েছে। তো সামনে দেখতে পাচ্ছ এদিকে সব আলোকসজ্জায় সাজিয়েছে, এদিকে পুকুরের দিকটায় আলো দিয়েছে, ফুল রাস্তাটা একদম দারুণ সাজিয়েছে, দারুণ লাইটের কারুকার্য ভালো করেছে। আর আমার হচ্ছে বাম দিকে হচ্ছে জগন্নাথ মন্দিরটা, ওই দূরে দেখতে পাচ্ছ। গাইজ, এই দেখতে পাচ্ছ কি সুন্দর সাজিয়েছে। আর এই দিকে হচ্ছে এটা হচ্ছে জগন্নাথ দেবের গেট, মূল প্রবেশদ্বার। আর এদিকে মাইকে গান চলছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা। আর সুর হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর আর লেখা। তো গানটা শোনো, ভালোই করেছে গানটা। আর গেটের সদর দরজাটা দেখতে পাচ্ছ। আর মন্দিরের গেটটা এখন বন্ধ আছে, এটা কালকে মনে হয় সম্ভবত খুলবে। তো আজকে হচ্ছে 29শে এপ্রিল, আমরা পৌঁছে গেছি দীঘায়। সামনে দেখতে পাচ্ছ কত লোকজন ভিড় করে আছে। এটা হচ্ছে মন্দিরের মেন গেট, আর এর চারি সাইডে আলো দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে। গাইস, সারাদিন কষ্ট করে এতটা পথ জার্নি করে আসার পরে এখানে এসে মন্দিরের সৌন্দর্যটা দেখে একেবারে সমস্ত কষ্ট যেন ধুয়ে মুছে গেল। কি অপূর্ব লাগছে দেখুন মন্দিরটা। আমাদের হোটেল থেকে দুটো দাদা এসেছিল আমাদেরকে রিসিভ করতে। এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। গাইজ, ফাইনালি আমরা হচ্ছে দীঘায় হোটেলে পৌঁছে গেছি। তো আমাদের হচ্ছে চেকিং ছিল, তো চেকিং করে নিয়েছি। এই যে আমাদের বিল দিয়ে দিয়েছে।
আর এখন আমরা ব্যাগটাকে এনে ওইভাবে রেখে দিয়েছি। আর আমাদের রুমটা দেখো কী সুন্দর লাগছে, রুমটার ডেকোরেশন মোটামুটি ভালো করেছে, ঠিক আছে। আর আমার সঙ্গে যারা এসছে, আমার এটা একটা মামা হয়, এটা আমার একটা ভাই হয়, আর আমি তো সঙ্গে আছি তোমাদের। আর এটা হচ্ছে বাথরুম ঘর, তো বাথরুম ঘরটা একটু দেখিয়ে দিই কেমন। এই দেখো বাথরুমটা দারুণ করা, দারুণ, সব পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন। আর বাথরুমে একটা মিরর লাগানো আছে, দেখতে পাচ্ছ। তো এটা বাথরুম গেল। আর ওই সাইডে একটা দরজা আছে, তো দরজায় একটা কি আছে দেখি। এই সাইডে একটা দরজা দেখতে পাচ্ছি, তো দরজাটা খুলে দেখি। এখান থেকে একটা গেট আছে, বাইরে দেখা যাবে, ঠিক আছে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। চলো দেখা হচ্ছে কালকে 30শে এপ্রিল জগন্নাথ মন্দিরের উদ্বোধন নিয়ে।